গাজায় শিশু এবং নারী হত্যার প্রতিবাদে সারা পৃথিবীর মানুষ যখন সোচ্চার, বাংলাদেশের মানুষও ঘরে বসেছিল না, তারাও রাস্তায় নেমে এসেছে, প্রতিবাদ করেছে। ছাত্ররা ক্লাস বন্ধ করেছে, শিক্ষকরা ক্লাস নেয়নি, কিছু অফিস আদালতও তারা বন্ধ করেছিল, রাস্তায় এসে প্রতিবাদ করেছিল। ভালো কথা, আমরাও এর প্রতিবাদ জানাই। সেখানে যে ধরনের নৃশংস হত্যা হচ্ছে তার বিপক্ষে আমাদের অবস্থান। কিন্তু এই আন্দোলনটা যখন চলছিল বাংলাদেশে, ঠিক কিছু দুষ্কৃতী, কিছু চোর কেএফসি এবং বাটার দোকানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে। এবং বাটার দোকানে হামলায় শুধু চালায়নি, তারা জুতাগুলো নিয়ে এসেছে এবং নিয়ে আসেনি, তারপর অনলাইনে সেলও করেছে। সেটা পুলিশ দেখেছে, দেখে তাদেরকে ধরেছে, 50-এর ঊর্ধ্বে ধরা হয়েছে। এই সময় যেটা খুবই ভালো লেগেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস তার অফিসিয়াল পেজ থেকে দুষ্কৃতিকারীদের অতি দ্রুত যাতে আইনের আওতায় নিয়ে আসা যায় এবং তাদেরকে ধরা হয়, অ্যারেস্ট করা হয়, নির্দেশনা দেওয়া হয়েছিল। ভালো কথা। কিছু সংখ্যক মানুষ যখন বাটার দোকানে এগুলো চুরি করে নিয়ে আসে, চোরের সেগুলো অনলাইনে ভিডিও ফুটেজ পাবলিশড হয়, এই কিছু সংখ্যক মানুষের জন্য সারা বাংলাদেশের মানুষের ইমেজ সারা পৃথিবীতে কি হয়। যারা অন্যান্য দেশে প্রবাসী বাঙালি রয়েছেন, বাংলার যেখানে থাকেন, সে সমস্ত দেশেও নাকি রেড অ্যালার্ট তৈরি হয়েছে। কারণ এই খবরটা শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, সারা পৃথিবীব্যাপী এই খবরটা পাবলিশড হয়েছে। তাহলে বাংলাদেশের মানুষ যখন এই খবরটা দেখে বা বহিরাবিশ্ব যখন এই খবরটা দেখে, তখন বাংলাদেশের মানুষের প্রতি অন্যান্য দেশের মানুষের কি আস্থা তৈরি হয়। কয়েক মানুষ, হয়তো বা 200-300 হবে, তার জন্য এই 18 কোটি মানুষের বদনাম কিন্তু ঘাড়ে নিতে হয়। আমরা এতটাই নিচ, আমরা এতটাই ক্ষীণ, আমাদের মন মানসিকতা এতটাই ছোট যে গাজা এবং সেখানে নৃশংসিত হত্যা হচ্ছে, সে তার প্রতিবাদ করতে যায় আমরা কিছু সংখ্যক লোক ফাঁকফোকর খুঁজি যে আমরা চুরি করব কোথা থেকে। এই প্র্যাকটিসটা কিন্তু শুরু হয়েছে 5ই অগাস্টের পর থেকে। শেখ হাসিনা সরকার যখন পালিয়ে গিয়েছিল, ঠিক সেই সময় থেকে প্রশাসন কিন্তু ওইভাবে তৎপর হয়নি। প্রশাসন কিন্তু এই জিনিসগুলোকে শক্ত হাতে দমন করার চেষ্টা করেনি। তারই পরিপ্রেক্ষিতে আজকে এই বিষয়টা অন্যরকমভাবে রূপ নিয়েছে বাংলাদেশে। পরবর্তীতে এবং পেছনে যতগুলো এই ধরনের চোরের ঘটনা ঘটেছে, বাড়ি ভাঙচুর হয়েছে, তার প্রত্যেকটি হিসাব, প্রত্যেকটির ব্যবস্থা আইনগতভাবে নেওয়া উচিত। তাহলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা বাংলাদেশে না ঘটার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। কারণ এগুলোকে প্রশ্রয় দেওয়া যাবে না। কয়েকটা মানুষের জন্য সারা পৃথিবীতে বাংলাদেশের মানুষের ইমেজটা সত্যিই নষ্ট হয়। আমার মনে মানুষ এখন বলে বাংলাদেশ গাজার পক্ষে আন্দোলন নেমে চুরি করেছে। এই চোরের দায়টা বাংলাদেশের মানুষের উপরই আসে। সত্যি দুঃখজনক।